দাও মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও না, দাও না মা, তাড়াতাড়ি দাও না মা, তাড়াতাড়ি দাও, দাও দাও না মা। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও দাঁড়াও। জয় মা। আজকে তো অনেক দিচ্ছে, অনেক বেশি দিচ্ছে, ভর্তি করে দিয়েছে। হ্যালো ভাই, আমি মিনিস্টার রামচন্দ্র বলছি। হ্যাঁ বলুন। একটু শিবরাজকে ফোনটা দাও তো। আচ্ছা না এক্ষুনি দিচ্ছি। না না, এক মিনিট, হ্যাঁ। কি রে, এই নাও, মন্ত্রী কথা বলবে। কি বলছে? মন্ত্রী, আমার এমএলএ সিটটা চাই। শিবরাজ, এবার তোমাকে এমএলএর সিটটা দেওয়া যাবে না। হ্যাঁ রামচন্দ্র, ভুলে যাচ্ছিস নাকি? তোকে জেতাবার জন্য ফলস ভোট দেওয়া, খুন করা, দিন রাত আমি তোর জন্য পরিশ্রম করেছি, আর তুই আমাকে এমএলএ সিটটা দিবি না? আরে আমি কি করব ভাই, রাজারাম তোমার থেকে সিনিয়র, তাই ও এবারে সিটের জন্য জেদ ধরে আছে। তুমি নিজে গিয়ে রাজারামের সঙ্গে কথা বলে দেখো না। কি? আমি রাজারামের সঙ্গে কথা বলবো? এই জেনে রাখ, আমার সামনে ওপরওয়ালা এসে দাঁড়াতে পারে না। আমি কে তোর জানা আছে? মরা বাছুরকে সামনে রেখে গরুকে বোকা বানিয়ে দুধ বার করি আমি। ছাড়, আমি জানি এমএলএ সিট কি করে নিতে হয়। এই, থু! ফোন রাখ। এই, হ্যাঁ সাহেব। ওই রাজারামের সঙ্গে দেখা করবার অ্যারেঞ্জমেন্ট কর। ওকে যা। সাহেব। ইন্সপেক্টর, হ্যাঁ, সাহেব। রাজারাম আত্মহত্যা করেছে বলে রিপোর্ট তৈরি কর। কোন সেকশনে ফেলবি সেটা দেখ। সেকশন? আরে গাধা, তুই সেকশনের ব্যাপারে জানিস না? উকিলকে জিজ্ঞেস কর। এই, গাড়ি স্টার্ট কর। কোথায় যাবেন? রাজারামের সঙ্গে দেখা করব। যান না। শুনুন, আমি এই পার্টিতে সিনিয়র, শিবরাজ আমার অনেক পরে পার্টিতে, ওকে এমএলএ সিট দেওয়া যাবে না। ওর কাছে 1000 লোক থাকলে আমার কাছে 2000 লোক, আমি অনেক কিছু করতে পারি। নমস্কার রাজারাম সাহেব। জি সাহেব, কেউ নমস্কার করলে তাকে নমস্কার করতে হয়, এই কথাটা আপনাকে কেউ শেখায়নি? কোনো ব্যাপার না, কিছু কথা ছিল। রাজারাম, এখন পর্যন্ত আমি কারো কাছে যাইনি, আমি সোজা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কারণ আমরা দুজন একই পার্টির মেম্বার, আর আমাদের মধ্যে গন্ডগোল ঠিক নয়। এই জন্যই বলি, তুমি ওই এমএলএ সিটটা আমাকে দিয়ে দাও। শিবরাজ, এটা হতে পারে না, তুমি এখান থেকে যাও, চলে যাও। আরে, এভাবে তুমি রাখছো কেন? আমি চাইলাম, তুমি দিলে না। রাজারাম, আমি তোমার উপর রাগ করিনি। তাছাড়া আমি তোমার বাড়িতে এসেছি, একটু চা খাওয়ার কথাও তো বলতে পারো, না বলে বলছো যাও। ব্যাড হ্যাবিট। একটা চা আনতে বলো, উইদাউট সুগার। वाह, सुपर टी। আমি তো তোমার কাছে একটা এমএলএ সিট চেয়েছিলাম, তুমি নিজের জীবনটাই দিয়ে দিলে। গড ব্লেস ইউ।
মিস ভবানী, একটা স্পেশাল কেসে আপনাকে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু যেতে হবে। এটা দিল্লির অর্ডার। কালই আপনি সেখানে পৌঁছে ডিউটি জয়েন করুন। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এই শিবানী, খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল না, বাড়িতে সবাই খুব চিন্তা করছে। তুই ঘাবড়াস না, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। এত ভয় পাচ্ছিস কেন? আরে কি হলো জানি না। মীরা, স্কুটার থেকে নাম। ওয়ান সেকেন্ড। বাপরে, পেট্রোল শেষ হয়ে গেছে। আমি তো তোকে আগেই বলেছিলাম তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার জন্য। এই জঙ্গলে এত রাত্রে পেট্রোল কোথা থেকে পাবি? তুই টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। পিক আপ। ও শিট, কি হলো? তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে পেট্রোল নিয়ে আসছি। তুই এখানেই দাঁড়াস কিন্তু, আমি এক্ষুনি আসছি। তুই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মীরা, মীরা, তোমার বন্ধু যাচ্ছে, তোমার বন্ধু গেছে, তোমার বন্ধু গেছে, ও আর ফিরবে না, ও আর ফিরবে না, তোমার বন্ধু গেছে গেছে গেছে, ও আর ফিরবে না, ও আর ফিরবে না। শিবানী, তুই কোথায় মীরা? মীরা, শিবানী, মীরা, শিবানী, মীরা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শিবানী, আমাকে বাঁচা, বাঁচা শিবানী। শিবানী, আমাকে বাঁচা। এই সমস্ত মেয়েকে ঠিকঠাক ভাবে মুম্বাই পাঠিয়ে দাও। পৌঁছে গেলে ফোন করতে বলো, আর পয়সা সাহেবকে পাঠিয়ে দিতে বলো। আর টাকা যদি ঠিকঠাক না পৌঁছয় তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। যদি এতে কোনো গড়বড় হয় তাহলে তোমাদের সবার নাম পৃথিবী থেকে মুছে দেওয়া হবে। বাঁচাও, কেউ দরজাটা খোলো, কেউ আছো, দরজাটা খোলো, বাঁচাও, কে আছে, বাঁচাও। মীরা, শিবানী, আমাকে বাঁচা, এই জায়গাটা ভালো নয়, যেভাবেই হোক আমাকে এখান থেকে নিয়ে চল প্লিজ। তাড়াতাড়ি চল। শিবানী, শিবানী, বাঁচা আমাকে।
হে ওঠো, হে হ্যালো, তাড়াতাড়ি ওঠো। তুমি কে? একে আরে এক্ষুনি বাবারে, হসপিটালে নিয়ে ওকে চলো। ছুরি মেরে দিয়েছে। ও বেঁচে আছে কিনা দেখো, কিভাবে মারছিল শয়তানগুলো। দেখো ওকে দেখো। জানি না ও যে কার মেয়ে। হায় ভগবান, বাপরে। আপনি আপনার দিদাকে নিয়ে বাড়ি যান। বাবা। আমি ইন্সপেক্টরকে ডেকে এটাকে অন্য কেস হিসেবে সাজিয়ে দিচ্ছি। অন্য কেস মানে? অ্যাক্সিডেন্ট কেস হিসেবে দেখিয়ে দেবো ম্যাডাম। পুলিশ অফিসার হয়ে এরকম কথা বলছেন? ম্যাডাম, এসব আপনার কাছে নতুন, আমাদের তো অভ্যেস হয়ে গেছে। এর বাবা মাও এটাই করতে বলবে। আমরা তো আর এই মেয়েটার কেউ নয়, আর কোর্টেও কিচ্ছু হবে না। হুম। আজ অবধি কি হয়েছে আমি জানি না। এরপর থেকে এসব চলবে না। এই মেয়েটা কে, একে কেন মারা হয়েছে, ওরা কারা, কমপ্লিট ডিটেলস আমার কাল সকালে চাই। ঠিক আছে, ম্যাডাম। পোস্টমর্টম অ্যারেঞ্জ করুন। ওকে ম্যাডাম। হুম। অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে, হে অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে। এখন সবার নজর আমার উপর পড়েছে। আমার মনে আজ লেগেছে ফাগুন, ধিক করে জ্বলে ওঠে যৌবনের আগুন। আমার শরীরে দেখো কি দোলা লেগেছে, সে দোলা সকলেরই মাথা ঘুরেছে। অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে। এখন সবার নজর আমার উপর পড়েছে। চোখে এত খিদে কেন, মন পুড়ে যায় কেন, বুকের ভেতরটা কেন ছটফট করে। চোখে এত খিদে কেন, মন পুড়ে যায় কেন, বুকের ভেতরটা কেন ছটফট করে। আমার মনে আজ লেগেছে ফাগুন, ধিক করে জ্বলে ওঠে যৌবনের আগুন। অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে, অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে, অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে। এখন সবার নজর আমার উপর পড়েছে। কলকাতা শহর নাচে, সারা বাংলাও নাচে, আমার এই কোমর দেখে ওই পুরো মিনসে নাচে। তোমাকে দেখে আমার প্রেমেরই ফুল ফুটে, সারা দুনিয়া তো খুঁজি, কেন থাকিস দূরে দূরে। ও আমার নাগর ধরো আমার কোমর, শুরু হোক তোমার আমার প্রেমেরই কাহিনী। অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে, এখন সবার নজর আমার উপর পড়েছে। অঙ্গে অঙ্গে আমার কি জ্বালা ধরেছে, এখন সবার নজর আমার উপর পড়েছে।
না না আমার কাছে এসো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে কিছু করো না, আমার কাছে এসো না, এসো না, যেতে দাও, কিচ্ছু হবে না তোমার। ছেড়ে দাও আমাকে। ঢল না রে। কি হলো সাহেব, আপনি তো তাড়াতাড়ি চলে এলেন। কিচ্ছু হয়নি, নো কোঅপারেশন। দুটো থাপ্পড় মারলাম, নিজে নিজেই শেষ হয়ে গেল, ফিনিশ, ওপরে চলে গেল। এই, এর মধ্যে আমার নাম যেন না আসে, বুঝলি? ক্লিয়ার কর, কোনো প্রমাণ যেন না থাকে। স্যার, আপনি কে? কি দরকার? ভবানী আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি? আমি ভবানীর বাবা। ও নমস্কার স্যার, যান না, ম্যাডাম ভেতরে আছে। শ্রবণ, জিপ স্টার্ট করুন। বাবা, তুমি এখানে হঠাৎ? তোকে দেখতে ভেতরে এলাম। এসো না। না না ঠিক আছে, বাড়িতে মাসি আর দীপা কেমন আছে? সবাই ভালো আছে। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে তো এই পোশাকে দেখার খুব ইচ্ছে ছিল, সেই কারণে। এসে পড়েছো, আবার সম্পর্ক জুড়তে চলে এসেছো। নিজের মেয়ে বাঁচলো কি মরলো এতদিন পরে মনে পড়লো বুঝি? হ্যাঁ, এতদিন পরে তোমার দরদ একেবারে উথলে উঠলো। কি ভেবেছো চুপ থাকবো? দিদা চুপ করো। এই লোকটার সামনে কিছুতেই চুপ থাকবো না। যখন রাস্তার উপর একটা মেয়ের ইজ্জত নিচ্ছিল তখন ও চুপ করে দাঁড়িয়েছিল, কোনো কথা বলেনি। তখন তার সামনে যাওয়ার সাহস হয়নি, এখন কি করে সাহস হলো? নিজের একটা মেয়ে আছে মনে পড়ে দিদা না? ভেতরে যাও, বলছি ভেতরে যাও। সম্পর্ক জুড়তে Sorry, এসেছে। বাবা। লজ্জা করে না একেবারে? বলতে দে ওকে, আমারই ভুল ছিল। ওসব ছাড়ো, ভেতরে চলো, কফি খাবে। না না ঠিক আছে, কোর্টে যাওয়ার সময় হয়েছে, পরে আবার আসবো। এই যে একে মারলেন কেন? এই 2 টাকার খবরের কাগজ 3 টাকায় বেচছে কেন? আরে পেপারের দাম বেড়ে গেছে, তার সঙ্গে ওর কি সম্পর্ক? এই ভালো মন্দ কিছু না জেনে একটা লোককে এমএলএ এমপি বানিয়ে দিচ্ছে। এরা সবাই মিলে দেশকে লুটছে। আরে তার সাথে একে মারার কি সম্পর্ক? এই, এরা মন্দির স্কুল কিছুই দেখে না, ধরে ধরে সাধারণ মানুষকে মারে। হ্যাঁ, স্বামী কাজে গিয়ে কখন বাড়ি ফিরবে আর বাচ্চারা কখন স্কুল থেকে বাড়ি ফিরবে সেটাও কিন্তু বাড়ির মহিলারা জানে না। ধর্মের নামে ওই মাঝ রাস্তায় লোকদের মারে। মেয়েরা রাস্তায় চলতে পারে না এই সব লোকেদের জন্য। থাপ্পড় মারার কি সম্পর্ক আছে? আরে, ছি, এই, সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এ কি বলছে জানিস তোরা? এদিকে আয়। এ কি বলছে জানিস? আমি কি করে এই, বলবো? তুই এদিকে আয়। ক্রিকেটের স্কোর জিজ্ঞাসা করছে, দেশের সমস্যা ছেড়ে ক্রিকেটের স্কোর জিজ্ঞাসা করছে। চলো 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 চলো। কি সমস্যা এরা নিজেরাই জানে না, আবার সবাই সাপোর্টও করছে। এরপরেও যদি এই চায়ের দোকানে ভিড় দেখি তাহলে সামনে থেকে সরে যা। এই মনে হয় নেশা করে আছে, হর্ন বাজাও। হর্ন বাজালেও কিন্তু সরবে না। এ সব গাড়িকে যেতে দেবে, শুধু পুলিশের গাড়ি দেখলেই রাস্তা আটকাবে আর সামনে দাঁড়িয়ে পড়বে। ভবানী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। নতুন এসেছেন মনে হচ্ছে। ন্যায় এবং আইনে রক্ষা করব, এটা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, তাহলে ম্যাডাম আপনাকে তাড়াতাড়ি ট্রান্সফার করে দেবে। কেননা এখানকার পলিটিক্স খুব স্ট্রং। আমি আসছি ম্যাডাম। আরে খাও না, খাও না, খাও খাও। আর না, খাও না, খুব ভালো টেস্টি। খুব সুন্দর, খাও। অনেক খেয়েছি তো, এই দেখ, আর কত এটা তোর খাবো? পেট, এটা খাও, আমার, খাও। এটা তোর, আমার। আরে ভুল কি হলো, হলো? তাহলে? Stop it!
এটা কি পুলিশ স্টেশন নাকি কোনো ক্লাব? পুলিশ স্টেশনে ডিসিপ্লিন জরুরি। এসব করলে কে সম্মান দেবে? আমাকে বলুন এখানকার ইন্সপেক্টর কোথায়? বলুন, আমি জানতে চাই ইন্সপেক্টর কোথায়, এসআই কোথায়? আমি জানি ম্যাডাম, সামনে পুজো আসছে তো, তাই রাস্তায় হকারদের কাছ থেকে স্টার থিয়েটারের পাশে হপটা নিচ্ছে ম্যাডাম। আজ অবধি কিভাবে ডিউটি করতেন আমি জানি না, কিন্তু এরপরে যেন এরকম ভুল না হয়। ঘুষ নেওয়া, মদ বিক্রেতার কাছ থেকে টাকা তোলাবাজি পছন্দ নয়। এরপর থেকে চলবে না। আমার এখনই আপনাদের থেকে এই কথার অ্যাসুরেন্স চাই। ওকে, ডিসপোজ। বাবা, হ্যাঁ কেমন আছো তুমি? আমি ভালো আছি। আহ, এ দীপা, ওর কি হয়েছে বাবা? হেই দীপা, তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি। কেন রে? এটা কি দিদি, যখন তুমি বাইরে ছিলে তখনও একা থাকতে, আর নিজের শহরে ফিরেও তুমি একা একাই থাকবে। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো দিদি, বাড়ি ফিরে চলো, বাবা খুশি হবেন। ঠিক আছে, আমি যাব। ঠিক আছে তুই গিয়ে পুজো দে, আমি ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে বাবা। আরে দেখে চলতে পারেন না, চোখ নেই নাকি? অসভ্য বাজে ছেলে কোথাকার। এই ছিবলিটা কে রে এত পটপট করছে? বস, ও এসিপি ভবানীর বোন, ওর সঙ্গে বেশি লাগতে যাও না। আরো আমাদের কলেজে ভর্তি হয়েছে বস। আমাদের কলেজে? বাবা তোমার কি হয়েছে? না, তুই যদি ট্রান্সফার চাস তাহলে তুই নিতে পারিস। কেন বাবা? যখন তুই আমার কাছে ছিলিস না, আমার খুব চিন্তা হতো, কিন্তু তোর এখানে আসা মোটেই উচিত হয়নি রে। এই জায়গাটা একদম ভালো নয়। যদি তোর কিছু হয়ে যায় তখন? বাবা, এই কাজ আমি নিজের ইচ্ছায় করছি। লাইফে চ্যালেঞ্জ নেওয়াটা জরুরি। আমার কিছুই হবে না, ডোন্ট ওয়ারি, ওকে? একজন বাবা হয়েও আমি আমার কর্তব্য পালন করতে পারিনি রে মা। একটা ভালো ছেলে দেখে আমি তোর বিয়ে দিতে চাই। আমি এখনো বিয়ের ব্যাপারে ভাবিনি বাবা, যখন হবে তখন ভাববো। আগে তুমি দীপাকে ভালো করে পড়াও, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দাও। আমার ভাগ্যে বিয়ে টিয়ে নেই। দিদি, এই নাও প্রসাদ। ভবানী, হ্যাঁ এবার আমরা আসি। ঠিক আছে বাবা, চল মা। নিজের খেয়াল ওকে রাখবে। দিদি, বাই। নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, বাই বাবা। এরা কারা নো এন্ট্রিতে যাচ্ছে? এ শিবরাজ শিবলিঙ্গম, পুরো এলাকা এর আন্ডারে আছে। এখানকার গুন্ডাবাজি আর আতঙ্কের কারণ ওই লোকটাই। কোনো পার্টি ক্ষমতায় এলে ওই দলেই ভেড়ে। ওর গাড়িগুলোকে ব্লক করুন। এ আপনি কি বলছেন? যা বলছি তাই করুন। এটা ওই যে নতুন এসিপি এসছে না, ওই। এই, আমাদের গাড়ি আটকাচ্ছেন কেন? নো এন্ট্রি দিয়ে আসছো, লাইসেন্স আছে? নেই। আরসি বুক আছে কি? ওসব আমরা রাখি না। আচ্ছা, কোনো কিছু নেই? এই, কি করছেন কি? এক্ষুনি দেখাচ্ছি। গাড়ির চাবি নিলে কেন? চল বেরো, বাইরে আয়। আরে কি করছো ম্যাডাম? ভালো হচ্ছে না কিন্তু ম্যাডাম। শ্রবণ, এর একে জন্য গাড়ি কিন্তু তুলুন। আপনাকে বস্তা দেবো করে চল দিলাম। চল চল। লাইসেন্স নেই, আরসি বুক নেই, সব চুরির গাড়ি। এই এসিপি, এদিকে। ভবানী, আমি কে জানেন? জানি না। কি তুমি শিবরাজ সাহেবকে চেনো না? এই যত বড় এলাকাটা আপনি দেখছেন পুরোটাই এনার হাতে। এই ম্যাডাম, আমার কোথাও নো এন্ট্রি নেই, সব জায়গায় এন্ট্রি আছে। সরি স্যার, আপনি যে কেউ হন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। পুলিশ স্টেশনে এসে ফাইন দিয়ে গাড়ি নিয়ে যাবেন।
কিরে কোর্টে নিয়ে যাচ্ছি? হ্যাঁ, স্যার। না কামিয়ে চললি? এসিপি আছে নাকি? হ্যাঁ, স্যার, আমার আছে। ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল? না না কিচ্ছু করেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ঠিক আছে, যা। কি ব্যাপার, দেখা চলতে পারিস না? চল ফট। যত সব। নমস্কার ম্যাডাম, এই নিন কি এটা? টাকা আছে, সাহেব পাঠিয়েছেন। তুমি কে? কি 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 আমি কে? আপনি আমাকে প্রশ্ন করছেন? আমি এখানকার স্পেশাল ইন্সপেক্টর, গত 10 বছর ধরে কাজ করছি এখানে। আমার নাম কাশীনাথ। তোমার সাহেব কে? আপনি আমাদের সাহেবকে চেনেন না? আপনাকে এখানে শিবরাজ সাহেব সম্বন্ধে কেউ বলেননি? অ্যাকচুয়ালি আপনার ডিউটি জয়েন করার আগে ওনার সঙ্গে দেখা করা উচিত ছিল। কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। ম্যাডাম, উনি চাইলে অনেক কিছুই করতে পারেন। যদি আপনার কিছু দরকার থাকে আমি আছি। উনি আমাকে গাড়ি দিয়েছেন, উনি আমাকে বাড়ি দিয়েছেন, উনি আমাকে ইন্সপেক্টর করেছেন, এমনকি আমার বাচ্চার ফিসটা উনি দেন। একটা কথা বলি আপনাকে, এই যে শার্টটা পরেছি এটাও ওনার টাকাতে। তোর বউকেও কি ওই সাথে পড়িয়েছিল? কারেক্ট কারেক্ট। এই! তুই পুলিশ না দালাল? এই! মেয়ে ভেবে পাঙ্গা নিস না, ছেটে দেবো। গেট আউট! সরি ম্যাডাম। এই! হ্যাঁ, রাস্কেল, দাঁড়া। সিনিয়র পুলিশ অফিসারের সামনে আসতে গেলে ইউনিফর্ম পরে আসতে হয়, এটাও ভুলে গেছেন নাকি? রুলস কারেক্টলি ফলো করা উচিত, আন্ডারস্ট্যান্ড? আপনাকে চেনে না বলছে সাহেব। কাশীনাথ, ম্যাডাম, গ্লাস দিয়ে গলা কাটা ওই রাজারামের কেসটার কি হলো? কিছুই হয়নি ম্যাডাম, ওটা তো আত্মহত্যা। ওটা আত্মহত্যা না খুন সেটা আপনি ডিসাইড করবেন। অনেক কেস কোর্টে না পাঠিয়ে নিজেই বিচার করেছেন। আপনি দাদাগিরি করেন? না ম্যাডাম, কেউ সাক্ষী দিতে আসবেই না। ভয় দেখিয়ে ভাগিয়ে দিলে আসবে কি করে? ম্যাডাম আমি যে যেই কেস পেন্ডিং আছে সেই সমস্ত ফাইলস আমার টেবিলে চাই, ওকে? এই এই দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স আছে? হ্যাঁ আছে স্যার। রোড ট্যাক্স দিয়েছো? দিয়েছি স্যার। কাগজপত্র আছে? তাও আছে স্যার। টাকা আছে? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, 200 টাকা দাও। টাকা কেন চাইছেন স্যার? আমার কাছে তো সব আছে। আমিও হেলমেট পরেছি, আমার স্ত্রীও হেলমেট পরেছে, তাহলে টাকা কেন চাইছেন? হ্যাঁ, তো আমাকেই প্রশ্ন করছে। হ্যাঁ, ও তো ঠিক আছে, কিন্তু তোমার বাচ্চা তো হেলমেট পরেনি। এই, ও যদি হেলমেট পরতো তাহলে কি ওকে বাচ্চা বলা হতো? হ্যাঁ, এই নাও ধরো। থ্যাঙ্কস স্যার। আপনার নাম কি স্যার? ঈশ্বর, লোকের উপকার করাই আমার কাজ। কি ভাই, বাইক চালানো শিখছো নাকি? না স্যার, আপনার কাছে সততা শিখছিলাম। আপনি কে স্যার? ঈশ্বর, আমি সকলের উপকার করি। এখানকার থানায় নতুন ট্রান্সফার হয়ে এসেছি। আমি হেড কনস্টেবল